দিন এগিয়ে এলো, এখনো পাতা দেখে দেখে নাটক করছে। এক্সিট এন্ট্রিও ঠিক মতো হচ্ছে না। আজকে দুটো ক্যারেক্টারকে ডেকেছি, প্রচুর ঘষা মাজা করতে হবে দুটোকে। যোগেনদা, কোনো সিনসিয়ারিটি নেই, একটা দিনও কি ঠিক সময় আসা যায় না? রাস্তায় ট্রাফিক জ্যাম হলে কি করবো আমরা? আরে লোকটা আবার এসেছে যোগেশদা। মাখন হালদার, ওকে বলে দাও জাহান্নামে যেতে। বলেছে তোমার কাছ থেকে একটা প্রমিস পেলেই চলে যাবে। প্রমিস? কিসের প্রমিস? হ্যাঁ, কিসের প্রমিস? একটা চান্স দিতে হবে। নো, নো চান্স। নবনাট্য অপেরা উটকো লোক নেয় না। আমি বলেছি সে কথা, বলেছি দাদা দু চার জায়গায় অভিনয় করে একটু অভিজ্ঞতা অর্জন করে যদি আসেন। তখন মাখন হালদার বলল, কেউ যদি চান্স না দেয় সে কি বাড়ির বিছানায় টিকবাজি খেয়ে খেয়ে অভিজ্ঞতা অর্জন করবে? আরে এত কথাটা কিসের? ওই রকম রাস্তায় ফ্যাঁ ফ্যাঁ করা ঘোড়া লোককে আমি এখানে ঢুকতেই দেব না। লোকটা এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। হরিপদ তারাপদ কি করছে? একটা লোককে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে কতক্ষণ লাগে? আমরা যখন গেট দিয়ে ঢুকছি তখন মাখন হালদার বলল, লাকি উইমেন নবনাট্য অপেরায় অ্যাক্টিং করছেন। বাবু, এ হরি, লোকটা গেছে? না না, ওকে বলিসনি আমি পুলিশ ডাকবো? বলেছি। তখন লোকটা বলল আর যোগেন বাবু পুলিশ দেখাচ্ছে ডিরেক্টর হয়ে। কিন্তু ওই বাবু যোগেন বিশ্বাসকেও একদিন অভিনয় করবার জন্য দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। আপনাকে সেই সব দিনের কথা স্মরণ করতে বলেছেন। বাবু, লোকটা ঢুকে পড়েছে, এদিকে আসছে। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনি তো আশ্চর্যজনক ভাবে বেহায়া মশাই। কি কথায় আছে আমি বেহায়া পেতেছি পাত, কোন বেহায়া দেয় ভাত? একটা রোল দিন না, দিন না, দিন না, কিন্তু দিচ্ছেন না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আহা, বেচারা 6 মাস ধরে ঘোরাঘুরি করছে। একটু ভেবে দেখলে হতো না যোগেনদা? বলেছি তো নো চান্স। একটা চান্স প্লিজ। আচ্ছা দাদা, ছোটখাটো যে কোনো ধরনের রোল হলে চলবে? অরঙ্গদেব, শাকনি, জ্যোতি ঘোষ, পাবলিক, পুলিশ, খুনি, সন্ন্যাসী, খুশকুন, যে কোনো রোল। চুপ, আর একটাও কথা নয়, বেরিয়ে যান। যাব না, আমি বলছি বেরিয়ে যান। যাব না, একটা চান্স। আর একটাও কথা নয়, আর একটাও কথা বললে আমি সত্যি সত্যি পুলিশ ডাকবো। হ্যাঁ, দাঁড়ান, নাহলে সুইসাইড। কি? সুইসাইড? যা তো বাবা তারাপদ, গ্রিন রুমে স্টেজের পর্দা টাঙানোর জন্য মোটা লাইলনের দড়ি আছে, নিয়ে আয় তো বাবা। গলায় দড়ি দেবে মাখন হালদার। ওরে বাবা, ও, এই কথা বেশ। এ কি রিভলভার? আরে আরে ও মশাই, এ কি করছেন আপনি? হরিপদ, পুলিশ বলবি লোকটা পাগল ছিল। ভালো করে বোঝাবি পুলিশকে। যা যা। মাখন হালদার বলেছিল যোগেন বাবু ওকে পাগল করে ছেড়েছে। ক্ষমতার উচ্চাসনে বসে যোগেন বাবু নিচে তাকায় না। যোগেন বাবু মতো লোকেদের এতটুকু মায়া নেই, মমতা নেই, কলজের মধ্যে হৃদয় নেই, চোখের চামড়া নেই। মাখন হালদারের জীবনের
স্বপ্ন ছিল, সাধ ছিল, জীবনে অন্তত একবার স্টেজে উঠে অভিনয় করবে। সেই আশায় কতজনের পায়ের তেল দিয়েছে। ভেতরে ঢোকবার জন্য আমাকে আর হরিপদকে 2 টাকা 5 টাকাও দিয়েছে। কিন্তু আমি তো খুন করিনি, ঠিক কি না? ঠিক কি না? কিন্তু আমি তো খুন করিনি, ঠিক কি না? সব কথা পুলিশকে ভালো করে বোঝালেই হবে। আর আর লোকটা তো পাগলই ছিল, ঠিক কি না? ঠিক কি না? বাবু থানায় ডায়েরি নিল না, বললো ডিউটি বদলের সময় না, রাত 9টার সময় আবার যেতে বলেছে। আমি তাই বুদ্ধি করে সরকিল বাবুর বাড়িতে খবরটা দিয়ে এসেছি। উনি তো আপনারই বন্ধু, এই পাড়াতেই থাকেন, এসে গেছেন। সত্যশিব, সব কথা শুনলে তো তুমি? যাক, আলো এসে গেছে। ছি 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 ছি। হরিপদর কাছে সব শুনলাম। তুমি কেমন লোক হে যোগে? একটা লোক এখানে একটা পার্ট পাওয়ার জন্য মরণপণ করছে। একটা ঝাড়ুদারের পার্ট দিলেও তো পারতেন। ছি 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 ছি। আমি আর কি করব? সামান্য একজন গোয়েন্দা লেখক আমি। যা করবার পুলিশ এসে করবে। এ কি? এটা তো খেলনার রিভলভার। এটা এখানে কি করে এলো যোগে? কি বলতে চাও তুমি? আমি ওকে খুন করে আসলে জায়গায় খেলনা রিভলভার রেখে দিয়েছি, এই কথা বলতে চাও তুমি? তাহলে লোকটার তো নিঃশ্বাস পড়ছে না, চোখের পাতাও পড়ছে না, হাত পা কিছুই নড়ছে না। আমাদের হিরো লাসিনে মরে গিয়ে ঘাড় কান চুলকায়, একদিন হেঁচেও ফেলেছিল। রক্ত বেরিয়েছে অনেক। নমস্কার স্যার। কি আশ্চর্য, এরম ভাবে মরার মতো মুখে শুয়ে থাকা এতক্ষণ ধরে? স্যার, অভিনয় আমার ব্লাডে। সিম্পলি ব্রিলিয়েন্ট। ধন্যবাদ স্যার। চলি। দাঁড়ান, যাবেন না। যোগেন্দ্র, তোমার হিরো তো একটা অপদার্থ। বলে 15 মিনিট ধরে আমি মরে থাকতে পারবো না। তার উপর একদিনের ব্যাপার না, অন্তত 100 রজনী অভিনয় হয় আমাদের নাটকে। লাস্ট সিনে হিরো ফুটপাতের ধারে লাশ হয়ে পড়ে থাকবে, পুলিশ লাঠিতে গুঁতো দিলেও সে উঠবে না। এমনটা শুধু তুমিই পারবে ভাই।